হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রান্না করব চুই ঝাল দিয়ে গরুর মাংসের তরকারি। তো ঝোল যাই বলেন, চুই ঝাল দিয়ে গরুর মাংসের তরকারি বা ঝোল, ভুনার তরকারি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। এদিকে প্রথমে কিন্তু আমি একটা চুই ঝাল নিয়ে নিয়েছি। চুই ঝালের দিয়ে গরুর মাংস রান্না করতে সেই স্বাদ। তো এখন আমি চুই ঝালটাকে কী করব, ভালো করে ছিলে টুকরো টুকরো করে নিব ছোটো। এই চুই ঝালটা আমার ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখেন কালারটা একটু অন্যরকম লাগছে, কিন্তু ফ্রিজে সংগ্রহ করে রাখলে অনেক দিন মাংসের মধ্যে দিয়ে খেতে পারবেন। তো এদিকে এখন চুই ঝালটা কী করব, আমি কেটে নিব। তো এদিকে কিন্তু আমার চুই ঝালগুলো আমি কেটে নিয়েছি। দেখেন চুই ঝালগুলো, এইগুলো মাংসর মধ্যে দিলে দারুণ একটা টেস্ট। তো এদিকে কেটে নেওয়ার পর এখন কিন্তু আমি রান্নায় চলে যাব। তো সাথে লাগবে গরুর মাংস। আজকে আমি গরুর মাংস দিয়েই কিন্তু চুই ঝালটা রান্না করব। এদিকে প্রথমে আমি গরুর মাংসগুলো নিয়ে নিলাম। গরুর মাংসগুলো দেখেন, এদিকে হাড্ডি, হাড়, চর্বি সহ আমি এখানে প্রায় 2 থেকে 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। ভালো করে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে কিন্তু নিয়েছি। আর ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কেটলে কি হবে, মাংসটা খেতে দারুণ মজা লাগে আর ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো এদিকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে পরিষ্কার করে সুন্দর মতো নিয়ে নিলাম। দেখেন মাংসগুলো খুব ফ্রেশ ছিল, আর এগুলো আমাদের কোরবানির মাংস। তাই ভাবলাম চুই ঝাল দিয়ে রান্না করি, কেমন হয়, দারুণ না বলেন? তো চুলায় প্রথমে আমি একটা কী করলাম, হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে আমি একটু বেশি দিব, তেলটা একটু বেশি দিলে ভালো হয় মাংসের মধ্যে। তো তেলটা দেওয়ার পর সাথে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। 2টো তেজপাতা দেওয়ার পর সাথে দিলাম 4 টুকরো এলাচি, 4 টুকরো দারচিনি। এখন এটাকে আমি কী করব, একটু হালকা করে 1 মিনিটের মতো একটু ভেজে নিব তেলে, তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে। এখন এখানে আমি একটু ভেজে দেওয়ার পর এখন আমি এর মধ্যে কি করব, পেঁয়াজ অ্যাড করে দিব। আমি এইখানে 2 কাপের বেশি 3 কাপের মতো পেঁয়াজ অ্যাড করেছি, কারণ আমি এই মাংসটা আজকে ভুনা ভুনা করে রান্না করব, তাই আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তো পেঁয়াজটা আমি 3 কাপের মতো পেঁয়াজ অ্যাড করে পেঁয়াজটাকে এখন কী করব, আমি একদম ভাজা ভাজা করে নিব একটু তেলের সাথে, আর এলাচি, দারচিনি, তেজপাতার সাথে। তো এদিকে পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা সফটও হয়েছে। দেখেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, তাই না? তো এদিকে ভাজা ভাজা করে নিলাম। এখন আমার যা যা মশলা লাগবে সবগুলো আমি এক এক করে কী করব, অ্যাড করে দিচ্ছি। তো দারুণ মজার একটা চুই ঝাল দিয়ে গরুর মাংসের কি ঝোল বা তরকারি। এখন আমি এর মধ্যে দিলাম আস্ত জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ আস্ত জিরে। তারপর দিলাম পরিমাণ মতো প্রথম লবণ আমার আরও লাগবে, তখনও দেওয়া লাগবে। তো পরিমাণ মতো 2 চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। সাথে দিলাম জয়ফল আর জয়তি গুঁড়ো। একটা জয়ফলকে আমি অর্ধেক করে গুঁড়ো দিছি, আর জয়তি 2টা পাতাকে আমি মিশিং করে দিয়ে দিলাম। সাথে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ। সাথে দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল রান্না করব তাই। আর আমি আবারও বলছি, চুই ঝাল থেকেও কিন্তু একটু ঝাল আসবে। তো এদিকে আবার 2 চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি এই মশলাটা কী করব, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো মশলাটাকে ভাজা ভাজা করার জন্য আমি এর মধ্যে কি করলাম, পানি অ্যাড করে দিলাম, কারণ আমি মশলাটাকে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি জয়ফল, জয়তি গুঁড়ো দিয়েছি, আর দিলে কি হয়, তাড়াতাড়ি কিন্তু মাংসটা সিদ্ধ হয়। তাই এদিকে কিন্তু আমার মশলাটা কিন্তু অনেকটা কষা হয়ে গেছে। দেখেন ভাজা ভাজাও হয়ে গেছে, আদা রসুন জিরার আলাদা একটা ফ্লেভার আসছে। তো এদিকে অনেকটা কষা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। দেখেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, তাই না? এখন এর মধ্যে আমি আরেকটু ভাজা ভাজা তেলের মধ্যে করে নিচ্ছি। তারপর আমি কি করব, আগে থাকতে যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম
পরিষ্কার করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই মাংসগুলো কী করলাম আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এখন মশলার মধ্যে মাংসগুলো দিয়ে আমি এখন কি করব, ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। আর চুই ঝালটা আমি এখন দিব না, মাংসটা কষার পরে আমি চুই ঝালটা দিব। তো এদিকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখেন একটু সময় নিয়ে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, 15 মিনিট পর ফিরে আসছি আমার কেমন হয়েছে। দেখেন মাংস থেকে কিন্তু আমার অনেকটা পানি উঠেছে। এই পানিটাকে কী করবো, আমি ভালো করে কষিয়ে নিব, মানে শুকিয়ে নিব। আর মাংসটা যত ভাজা ভাজা করবেন তত মজা, সত্যি বলছি দারুণ একটা চুই ঝালের গরুর মাংসর তরকারি বা ঝোল যাই বলেন, দারুণ মজার একটা তরকারি। ভুনা ভুনা, আমি কিন্তু এটা একটু ভুনা ভুনা হালকা হালকা একটু ঝোল ঝোল থাকতে কিন্তু আমি নামাবো। তো এদিকে কিন্তু আমার অনেকটা পানি কষিয়ে যাচ্ছে, আমি পানিটা পুরোটা কষিয়ে নিব। এর জন্য আমি কি করছি, এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখছি, পানিটা শুকা আগ পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি আবার ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখছি আমার মাংসটার পানিটা কেমন হয়েছে। দেখেন এর মধ্যে কিন্তু আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু ভীষণ চেঞ্জ হয়ে এসেছে, তাই না? আর দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? তো এভাবে যদি আপনি আমার রেসিপি ফলো করে বাসায় করেন, সত্যি বলছি দারুণ মজার একটা গরুর মাংসর তরকারি। তো এদিকে আমি কী দিলাম, রসুন আমি রসুন দিয়ে দিলাম, ছোট ছোট রসুন। ওই রসুনগুলো আমি 10 থেকে 12টা রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন। তারপর দিলাম চুই ঝালগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই চুই ঝালগুলো দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম আঁচেই আমি কিন্তু তরকারিটা রান্না করছি। তারপর আমি এটাকে আবার চুই ঝালের সাথে মাংসের সাথে একটু ভালো করে কষে নিব। তারপর কী করবো, ঢাকনা ঢেকে রাখবো আরও 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। এদিকে 10 মিনিট পর ফিরে এসে দেখছি আমার চুই ঝাল মাংসটা কেমন হয়েছে। দেখেন কালারটা কতটা লোভনীয় লাগছে, তাই না? দারুণ মজা। তা আমরা কিন্তু অনেকেই কিন্তু এই গরুর মাংসটা পছন্দ করে থাকি, তাই না? তো এই রেসিপিটা, আমার রেসিপিটা ফলো করে যদি বাসায় করেন, আরও ভীষণ মজার একটা তরকারি। তো এদিকে আমি মাংসটা ভালো করে চুই ঝালের সাথে কষিয়ে পরিমাণ মতো কী করলাম, পানি অ্যাড করে দিলাম। আমার মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। পানি দিয়ে এখন চুলার আঁচটা কিন্তু আমি হাই হিটে দিয়ে দিব, তাহলে আমার তরকারিটা কিন্তু তাড়াতাড়ি বলক চলে আসবে। তো এদিকে কিন্তু হাই হিটে দেওয়ার পর আমার তরকারিটা মানে ঝোলটা কিন্তু অনেকটা বলক চলে এসেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর দেখবো আমার মাংসটা কি সিদ্ধ হয়েছে কি না। এইদিকে দেখেন 15 থেকে 20 মিনিট পর এসে আমার তরকারিটাও মাশাল্লাহ অনেকটা হয়ে গেছে, মানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু নাড়া দিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি একটা আলু অ্যাড করব, বাচ্চাদের জন্য কিন্তু আলুটা অনেক পছন্দ করে, তাই এর মধ্যে 2টো আলু আমি ভালো করে কেটে ছিলে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কিন্তু আমি দিয়ে দিলাম। তো এদিকে দিয়েছি আলুটা, মাংসটা কিন্তু আমার হাফ সিদ্ধর বেশি হয়ে গেছে, তাই আমি আলুটা দিয়েছি। যখন দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আলুটা অ্যাড করেছি। তো আলুটা অ্যাড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আরও 10 মিনিট। 10 মিনিট ফিরে আসছি। 10 মিনিট পর দেখেন এদিকে আমার আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও কিন্তু আলুর সাথে যতটুকু সিদ্ধ বাকি ছিল সেই সিদ্ধটাও কিন্তু হয়ে গেছে আলুর সাথে। কালারটাও কিন্তু কতটা চেঞ্জ হয়েছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। দারুণ একটা মজার রেসিপি, গরুর মাংস, চুই ঝাল দিয়ে গরুর মাংসর তরকারি। এদিকে এখন আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি, আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু একটু মাখা মাখা রাখবো। এর মধ্যে আমি দিয়ে দিব কি জিরার ফাঁকি দিয়ে আরও 10 মিনিটের মতো আমি এটাকে নাড়া দিয়ে, তারপর কিন্তু তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। আমি চুলার আঁচটা এখন কি করব, একটু হাইটে রেখে আরও 10 মিনিটের মতো রান্না করে তারপর আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এখনও যারা লাইক করে নাই প্লিজ একটা করে লাইক, একটা কমেন্ট করবেন। নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা আজকে রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন না, প্লিজ একটা করে শেয়ার করে দিবেন। এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, জিরার ফাঁকি দিয়ে আমি নামিয়ে নিয়েছি 10 মিনিটের মতো। চুলাটা বন্ধ করে এখন আমি কি করব, পরিবেশন করে নিব। বন্ধুরা এখনও যারা আমার রেসিপিটা ফলো করে বাসায় করেন দ্রুত বাসায় করে ফেলেন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই, অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।